বদলে যাবে এবার ভারতীয় স্বর্ণ মুদ্রার ইতিহাস। ইতিমধ্যে ভারতীয় প্রত্নতাত্ত্বিকবিদরা তারা কিন্তু চাঞ্চল্যকর এক দাবি তুলেছে এবং চাঞ্চল্যকর আবিষ্কার করেই এই দাবি মূলত তাদের। প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দেও ভারতে চালু ছিল সোনার কয়েন। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ঠিক কবে থেকে স্বর্ণ মুদ্রার প্রচলন কিংবা কার্যকারিতা লাভ করেছে, পাশাপাশি বর্তমানে এই যে স্বর্ণ মুদ্রার ব্যবহারের ইতিহাসটা সেখানে বদলাতে চলেছে, তবে কি ভারতের অর্থনীতির ইতিহাসটাও কি বদলে যাবে, কি মনে হচ্ছে? একদমই ঠিক কথাই বলেছো যে এতদিন পর্যন্ত আমরা জানতাম যে ভারতবর্ষে স্বর্ণ মুদ্রার প্রচলন শুরু হয়েছিল কুষাণ যুগে, মোটামুটি 90 থেকে 100 খ্রিস্টাব্দে। এবং যেটা মনে করা হতো যে বিশ্বে আগে অন্যান্য দেশে ইনকা সভ্যতা বা এই সমস্ত জায়গাতে লাতিন আমেরিকা, সেখানেই স্বর্ণ মুদ্রার প্রচলন প্রথম শুরু হয়েছিল, বা আফ্রিকার কিছু জায়গায় স্বর্ণ মুদ্রার প্রচলন প্রথম শুরু হয়েছিল। কিন্তু ভারতে তার পরে শুরু হয়েছিল, মানে যীশু খ্রিস্টের জন্মের পরে ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন শুরু হয়েছিল বলে এতদিন ইতিহাসবিদরা তাই লিখে গেছিলেন, আমরাও সেটাই জানতাম। কিন্তু নতুন একটা আবিষ্কার করেছেন ভারতবর্ষের একজন প্রথম সারির প্রত্নতাত্ত্বিক ডক্টর বি.আর. মানি। তিনি আবিষ্কার করেছেন, তিনি যে জায়গায় খোঁড়াখুড়ি করেছেন বর্তমানে সেই জায়গাটি গুজরাট এবং হরিয়ানার মধ্যে বিস্তৃত। একসময় এটা পাকিস্তানের মধ্যেও কিছু অংশ রয়েছে। সেই জায়গাতে তিনি খনন করে যে 40টি স্বর্ণ মুদ্রা খুঁজে পেয়েছেন, এবং সেগুলো দেখতে অনেকটা ব্রিটিশ আমলে যেরকম ক্ষুদ্র পয়সা ছিল সেরকম ধরনের, এবং তার মধ্যে ওই চাকতিগুলোর মধ্যে ছিদ্র রয়েছে এবং আয়তন খুবই ছোট। 40টি এই ধরনের স্বর্ণ মুদ্রা তিনি খনন করে পেয়েছিলেন, এবং তিনি এগুলো নিয়ে গবেষণা করে যেটা জানতে পেরেছেন যে এগুলো কুষাণ যুগেরও থেকেও প্রায় 3000 বছরের পুরনো। এবং তিনি দাবি করেছেন যে এটা হরপ্পা মহেঞ্জোদারো এবং ঋগ বৈদিক যুগে প্রচলন ছিল ভারতের স্বর্ণ মুদ্রা। তার যে এই যে তথ্য ভারতের ইতিহাসকে একটা নতুন রূপ দেবে বলেই মনে করা হচ্ছে, কারণ ঐতিহাসিকরা প্রাচীন ভারত সম্বন্ধে যে ধারণা দিয়েছিল এই গবেষণার পর সেটা পুরোপুরি বদলে যাবে। ডক্টর মানির বক্তব্য অনুযায়ী যে সোনার কয়েন তিনি আবিষ্কার করেছেন, সেই সোনার কয়েনকে বলা হচ্ছে নিস্তা, এবং এটি খ্রিস্টপূর্ব 3000 বছর আগে ভারতে চালু ছিল, মানে যীশু খ্রিস্টের জন্মের 3000 বছর আগে ভারত স্বর্ণ মুদ্রার ব্যবহার জানত। এই তথ্য প্রকাশ হওয়ার পরেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কারণ যেটা বারবার করে ভারতের তরফ থেকে দাবি করা হয় যে ভারতই সভ্যতায় সব থেকে সনাতন এবং প্রাচীন। সেই স্বর্ণ মুদ্রার ব্যবহারও যে ভারত সবার আগে করেছে, এই গবেষণা সেটাকেই প্রমাণ করে। এবং এই বিষয়ে যত তথ্য সামনে আসবে এবং সরকার যখন এই বিষয়টিকে পুরোপুরি অনুমোদন দেবে, তখন গোটা বিশ্বের ইতিহাসেই একটা বদল আসবে যে ভারতেই প্রথম স্বর্ণ মুদ্রার ব্যবহার চালু হয়েছিল, এটাই ইতিহাসে লেখা হবে এবার শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ 40 ধরনের স্বর্ণ মুদ্রার উপর গবেষণা করেছেন ডক্টর বি.আর. মনি, এবং তারপরে এই তথ্য দিয়েছেন যে এই স্বর্ণ মুদ্রাগুলি প্রায় 3000 বছরেরও পূর্বের, এবং এই নিয়ে আগামী দিনে সেই স্বর্ণ মুদ্রার ব্যবহারও বদলে যাওয়ার কিন্তু ইঙ্গিত মিলেছে। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।